তিনি কোনো সাধারণ পুলিশ নয়, তিনি মমিন পুলিশ। ইউনিফর্ম, স্যালুট, ট্রাফিক নিয়ন্ত্রণ সবকিছুই যেন আসল পুলিশের মতো হলেও অবাক করা সত্যিটা হচ্ছে তার নেই কোনো সরকারি পদ, তবুও প্রতিদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষের সেবায় নিয়োজিত রাখেন। আসলে কে তিনি? নওগাঁর মান্দা উপজেলার চকচম্পক গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মমিন মানসিক প্রতিবন্ধী হলেও পুলিশের পোশাকের প্রতি তার ভালোবাসা একেবারেই আলাদা। ছোটবেলা থেকেই এই ইউনিফর্মকে ধরে রেখেছেন নিজের পরিচয় হিসেবে। মানুষের হাসাহাসি বা কৌতুক তাকে থামাতে পারেনি। স্থানীয় বাজারে কখনো যানজট নিয়ন্ত্রণ, কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে, কখনো বা বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী হিসেবে দেখা যায় তাকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মমিন শুধু পোশাকই পরেন না, পোশাকটির প্রতি গভীরভাবে সম্মানও রাখেন। আমি মমিন, পোশাক পরতে আমার ভালো লাগে, পোশাক পরে থাকি। আমি সম্মান করে এবং এই পোশাক পরে সবসময় অল টাইম বাজারে থাকে এবং বাজারের যানজট নিরসন করে এবং প্রশাসনের যে সকল কর্মকর্তারা এখানে যাতায়াত করে তাদের নিরাপত্তা এবং রাস্তা পরিষ্কারের ব্যবস্থা করে। তার জন্য ভালো কিছু আমরা একটু আশা করি। তবে মমিনের এই পথ চলায় এসেছে বাধাও। একসময় পুলিশের পোশাক পরার জন্য তাকে আটক করা হলে এলাকাবাসীর ব্যাপক সুপারিশে শর্ত সাপেক্ষে মুক্তি পান। এমনকি পরিবারের উপস্থিতিতে তার সেই ইউনিফর্ম পুড়িয়ে ফেলা হলেও তা আবার সংগ্রহ করে নিয়মিত পরতে দেখা যায় তাকে। সেই পোশাক পরিহিত অবস্থায় একটা মেলায় অংশগ্রহণ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর ভবিষ্যতে যেন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক সে না পরে। পরবর্তীতে আমি বাসায় এসে তাদের পরিবারের সঙ্গে সমন্বয় করে সেই পোশাকটা পরিয়ে দিই, কিন্তু তারপরেও সে পোশাক কোত্থেকে পেয়েছে আমি জানি না। সর্বদাই তাকে ওই পোশাকেই এখনো চলাচল করতে দেখা যায়। থানা প্রশাসনও তাকে যথেষ্ট ভালোবাসে এবং শ্রেণীর সাথে দেখে যে পুলিশের পোশাক পরেই সে কাজ করতে আসলে আগ্রহী। এলাকাবাসীর কাছে মমিন পুলিশ এক পরিচিত মুখ, যে মনে করিয়ে দেয় জনসেবা করতে কোনো পদ বা পরিচয়ের দরকার হয় না, প্রয়োজন শুধু ইচ্ছা আর একটি বড় হৃদয়। নিউজ ডেস্ক, RTV।